একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে যাই তো আমার ঘর ভাল লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা লাগলে আমি আপনার দিকে তাকালে আমার খিদা দূর হয়ে যায়। আমি যদি পিপাসিত হই আপনার দিকে তাকালে আমার পিপাসা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হলো জান্নাতে তো আপনি আপনার জান্নাতে থাকবেন, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ জান্নাতে থাকব। আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না, আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না। জান্নাতে যে জান্নাতে আপনাকে দেখব না ও জান্নাতে থাকবো কিভাবে? রাসূল বললেন, সাহাবী আমার, তুমি তো আমার আনেওয়ালা উম্মতের জন্য বড় সুন্দর রাহনুমাই করেছ। তোমরা তো আমাকে দুনিয়াতে দেখেছ, ওরা তো আমাকে দুনিয়াতেও দেখবে না, যদি আখিরাতেও না দেখে তো কেমন হবে? তবে একটা উসুল শুনো, মূলনীতি শুনো, আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আমার তত কাছে হবে জান্নাতে যে আমার উপরে যত বেশি দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। আমার একটা মুস্তাকিল আমার কিতাব আছে, দুরূদ শরীফের ফজিলত। এটার মধ্যে 57টা ফজিলত লেখা হয়েছে। কতটা ফজিলত? 57টা ফজিলত, আলহামদুলিল্লাহ, যেটা আমার জানা থেকে, আমার গবেষণা থেকে আমি লিখেছি। পারলে নিয়ে যাবেন দুরূদ শরীফের, এটা মোটা ভলিউমের ভিতরে আছে। কি বলছিলাম? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এবার রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000, 40 বছর হবে 2,80,00,000। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প। বাস্তব না বাস্তব? ফজরের পরে 10 বার 10 বার 10 বার, জোহরে 10 বার 10 বার 10 বার, আসরে 10 বার 10 বার 10 বার, মাগরিবে 10 বার 10 বার 10 বার, ইশায় 10 বার 10 বার 10 বার। আল্লাহ রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া মিআতুন বিল লিসান, জবানে হয়ে যাবে 150 বার, অফিল মিজানে, মিজানে উঠে যাবে 1500 বার। আচ্ছা, পৃথিবীতে এরকম বাণিজ্য আছে? হ্যাঁ, আমি আপনাকে $10 দিলাম, আপনি আমাকে $100 দিবেন, এরকম কোনো ইতিহাস দুনিয়াতে আছে? রব্বে কারীম এতটা সহজ কেন করলেন? আল্লাহ তাআলা জানতেন এদের হায়াত হবে অল্প, আর কবর হাসর মিজান হবে 1000 বছরের, 1000 বছরের, আর জান্নাত হবে কোটি কোটি বছরের। 70 বছরের প্রিপারেশন দিয়ে, 70 বছরের প্রস্তুতি দিয়ে কোটি বছর চলবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে তার নবীজির মধ্যস্থতায় উম্মতের জন্য 1 মিনিটে জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন প্রতি যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এটা কি পরিমাণ সহজ থিওরি বলেন? সহজ না কঠিন? 10টা 1 বাজে, 10টা কত? 1। আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 10টা 2 বাজে, প্র্যাকটিক্যাল করব। এক নিঃশ্বাসে 1 বার ধ্যানের সাথে চোখ বন্ধ করে আওয়াজ ক্ষীণ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 1 মিনিট স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা, গত 20 বছর যদি পড়তাম আমার কি কি ক্ষতি হইতো? হায় আল্লাহর কসম, দুনিয়াতে ডলারের দাম যেমন, দুনিয়াতে দিনারের দাম যেমন, আর আখিরাতে তাসবিহাতের দাম তেমন। কি হয়? এপারে যেমন ডলার ছাড়া চলে না, ওপারে ঈমান আমল ছাড়া চলবে না। কি পরিমাণ সহজ কথা! চাই আমি একজনের মুরব্বীরে কেমনে দেখাবো? দুনিয়াতে জাগ্রত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে বুঝে না, জাগ্রত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে বুঝে না, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তিকে বুঝে না। তাহলে জাগ্রত ব্যক্তি মৃত ব্যক্তিকে বুঝবে কেমনে? হ্যাঁ, কি ভাই? একজনে আপনারা চোখ বন্ধ করেন তো, সবাই চোখ বন্ধ করেন, এই চোখ বন্ধ করেন, সব একসাথে চোখ বন্ধ করেন। এবার চোখ খোলেন। আমি কিছু একটা করছি, আপনারা বুঝছেন কিছু? হ্যাঁ, আপনি জাগন না ঘুমে? তো জাগ্রত, শুধু পর্দা ফেলে দিয়েছেন, আর আমি এই কাগজটাতে এভাবে ঝুলালাম, আপনারা কেউ দেখলেন না। শুধু এটা ফেলে দিয়েছেন তো কেউ দেখলেন না। এই জন্য হৃদয়ের দুয়ার হৃদয়ের ঝাঁটাটা এটাও ফেলে দিলে আর আখিরাত দেখা যায় না। আর এটা খুললে যেমন দুনিয়া দেখা যায়, হৃদয়ের দুয়ার খুললে আখিরাত দেখা যায়। কি বলছি বলেন? হৃদয়ের দুয়ার খুললে কি দেখা যায় বলেন? আর হৃদয়ের দুয়ার খুলবে কি দিয়া? সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের দুয়ার খুলে 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। হৃদয়ের দুয়ার খুলে কি দিয়া বলেন? আবার বলেন। এই জন্য কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। কি বলছি বলেন? কোরআন থেকে যে যত দূরে। এই জন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কিতাব, ইয়াহদি, তোমাকে হেদায়েত দেয়। তোমাকে কি দেয়? কোন হেদায়েত? হিয়া আকওয়াম, যেটা আকওয়াম, যেটা বড় মজবুত, যেটা বড় কি মজবুত। আকওয়ামের 3টা তরজমা। 1 নম্বরে আকওয়াম হলো আসহাল, সবচেয়ে সহজ। 2 নম্বরে আখসার, সবচেয়ে সংক্ষিপ্ত। 3 নম্বরে আমান, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি লাকসাম থেকে পশ্চিমগাঁও আসবেন, একটা রাস্তা আছে 2 মাইল, তবে এটা ভাঙ্গা। একটা আছে 3 মাইল, তবে এটা একদম সমান। আপনি কোনটা দিয়ে আসবেন? এবার 2 মাইলেরটা ভাঙ্গা, এটা দিয়ে আপনি আসলেন না। 3 মাইলেরটা হলো একদম ফ্রেশ, তবে এটার মধ্যে ডাকাত আছে। এবার আরেকটা রাস্তা আছে 7 মাইল, এটা কিন্তু ডাকাত নাই। এবার আপনি কোনটা দিয়ে আসবেন? তাহলে আপনি পথ চলার পথে কিন্তু 3 ধরনের রাস্তা চান। একদিকে দেখো শর্ট কিনা, শর্ট কিনা। 2 নম্বরে দেখেন দেখো ভালো কিনা। 3 নম্বরে দেখো নিরাপদ কিনা। সুবহানাল্লাহ বলেন। কটা দেখেন বলেন তো? কি নিরাপদ কিনা?
এবার রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন এক কিতাব যেটা তোমাকে রাস্তা দেখায়, যে রাস্তার গুণ হবে তিনটা, শর্ট হবে, ভালো হবে, নিরাপদ হবে। সুবহানাল্লাহ। এটা কি বলেন? কতটা শর্ট, কতটা শর্ট?